আপনারা যে সমস্ত দাবি দাওয়াগুলো এখানে বলেছেন প্রত্যেকটাই ন্যায্য এবং এগুলো হওয়া উচিত। আর এখানে যেটা বলেছেন ডেঙ্গু, চিকনগুনিয়া, করোনা, এবং এখানে আপনারা নিজেরাই বলছেন যে সিটি কর্পোরেশনের একার পক্ষে কিন্তু কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। এই জন্য আমি সবসময় যেখানে যাই বক্তৃতায় একটা কথা বলি, যেখানে 50-50, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশন 50%। 50% যদি 50% করেও সিটি কর্পোরেশন, তাও কিন্তু পূর্ণাঙ্গ সমাধান হবে না। যদি জনগণ 50% করে তাহলে 100 হবে। ঠিক তেমনি আজকে চিকনগুনিয়া বলি, ডেঙ্গু বলি, করোনা বলি, এই উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করতেছি, মশক নিধন অভিযান করতেছি। কিন্তু দেখেন আমরা তো ছোট সময় আমরা নিজেরা করছি না এই সমস্ত কাজগুলো, আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কাজে এখন সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে। ওই যে আমি বললাম যে আমরা জয়েন্ট আরেকটা মিটিং করব আপনাদের মন্ত্রীকে নিয়ে আরেকদিন, সেদিন এই সমস্ত বিষয়ও থাকবে। এই মশক নিধন বলেন, ড্রেন পরিষ্কার বলেন, এই যে লাইট বলেন, সব কিছু আমি এখানে আপনাদের সাথে বসে একসাথে সমন্বয় করে দেবো। ট্যাক্সের কিছু সমস্যা আছে, সব আমরা আলোচনা করে সমাধান করব, কেন হবে না? আমার মনে আছে আমি যখন ডেপুটি ছিলাম, বন্যা হয়েছিল, বাসাবর 1 বছরের আমি ট্যাক্স মাফ করে দিয়েছিলাম। জনগণের কল্যাণের জন্যই তো এই সমস্ত প্রতিষ্ঠান, জনগণের কল্যাণের জন্য এগুলো থাকবে। আজকে দেখেন এই যে রেভিনিউ আজকে সেই মতো আসে না, যে আপনার দোকানপাট বলছেন, তারা করে এগুলো। আমরাও তো চাই হকার মুক্ত করতে, হকার সুন্দর করে ফুটপাথ আমরা বানাইছি, আমরা তো চাই যে মানুষ সেখান দিয়ে হাঁটুক। কিন্তু পাশাপাশি আবার এটাই হকাররা বা কোথায় যাবে সেটার একটা বিকল্প ব্যবস্থা লাগবে। এই জন্য আমরা যেটা চাই যে তাদের একটা বিকল্প ব্যবস্থা আমরা করব। এই ঢাকা শহরে আমরা সান্ধ্যকালীন মার্কেট আমরা করতে চাই, করব। আমরা হলিডে মার্কেট করব শুক্র শনিবার। কিছু এলাকা কিছু ওইরকম যে রাস্তাগুলো ব্যবহার কম হয় বা যে মাঠটা, আমার মাঠে তো আমি করতে চাই না, কিন্তু আরও কিছু জায়গা আছে এগুলোকে বের করে আমরা হলিডে মার্কেট করব, যেখানে হকাররা বসবে। আমরা অফিস আওয়ারের পরে কিছু জায়গা থাকে যেগুলোতে যদি তারা হকাররা বসে তাহলে কোনো অসুবিধা হবে না। যেমন মতিঝিল শিল্পাঞ্চল, মতিঝিল কমার্শিয়াল এরিয়া কিছু রাস্তা আছে, সেখানে যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আমার অন্য জায়গার ট্রাফিকের সমস্যা হবে না, প্লাস ওদেরও একটা আয় রুজির একটা ব্যবস্থা হয়ে যাবে। পাশাপাশি আরেকটা যেটাকে আমার হরিলুটের মতো করা যাবে না, সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এটা যেন শৃঙ্খলা আনার জন্য বিদেশে যেটা আছে, ওই যে ও আমেরিকা থেকে আসে, ও জানে যে ওখানে ভ্যান্ডাররা থাকে, তাদের একটা লাইসেন্স থাকে। আমরা সিটিতে এটা করবো, ঢাকা শহরে এটা করবো, যে হকার আছে তার একটা লাইসেন্স আমরা দেবো, যেটা তার গলায় ঝুলানো থাকবে বা পকেটে থাকবে। আরেকটা, সে যে জায়গায় বসবে সেখানেও একটা রিক্সার যেরকম নাম্বার যেরকম দেওয়া হয় এরকম থাকবে। অর্থাৎ অবৈধ কেউ, অর্থাৎ একটা জায়গায় 10 জন হকার বসতে পারে, সেখানে 10 জনই বসবে, ওইখানে 200 জন বসতে পারবে না। অর্থাৎ এটা একটা আমরা শৃঙ্খলা আনতে চাই। শৃঙ্খলা আনলে, আর এটা তো ভাই আমি ঢাকা শহরের লোক হিসাবে আমি মনে করি সারা বাংলাদেশে সকল মানুষকে কি জায়গা দেওয়ার জন্য কি ঢাকা শহর নাকি? আর তারা ফ্রি ব্যবহার করে যাবে ঢাকা শহরে, আমরা ট্যাক্স দিব, আমরা সব কিছু দেবো, আর তারা এসে খালি ব্যবহার করে যাবে? এটাও তো হবে না, এটা তো একটা শৃঙ্খলায় থাকতে হবে।